আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি। তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না। ভারতের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবাররা, আলোচকেরা যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে, এটা খুবই আপত্তিকর। ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে তাদের মুখ বন্ধ করা। কারণ এই ধরনের ঘটনা নতুন নয়, বহু দেশে বহু সময় হয়েছে। ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে। এটা দুঃখজনক, ভারতের জন্য এটা অত্যন্ত অপমানজনক। আমি জানি না ভারত কিভাবে দেখছে এটা। আমরা বাংলাদেশে চাই জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক। ভারতেরও উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে, বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব। তবে শত্রুতামূলক যে মনোভাব ভারত পোষণ করছে, সেটা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়। তারা বিভিন্ন সময় প্রতিদিন বলে যাচ্ছে ভারতে হিন্দুদের উপর এটা হচ্ছে, ঘর বাড়ি পড়াইয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে। আমি বলেছি, মমতা ব্যানার্জি, আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর। আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে, সেটা সশক্তকে যেন শান্তি মিশন দেখতে পায়। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো ধরনের জুলুম করা হচ্ছে না। এইবার যেভাবে দুর্গাপূজা করেছে, বাংলাদেশে বোধহয় গত 50 বছর 60 বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই। শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুর্বলতা আছে, হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে, তারা দুর্বল, এটা ভাবা মোটেও সঠিক হবে না।